আর এইসব কিছু তুমি আমায় আজ কেন বলছো? তার কারণ আমি এই কারণে করছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে তুমি অঙ্গদকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও এবং ওর সাথে সুখে থাকবে। কিন্তু এখন আমি সত্যিটা জেনে গেছি তনু, তুমি ওকে ভালোবাসো না। আর না তোমার এঙ্গেজমেন্ট হয়েছে। কেন তনু, কেন তুমি অঙ্গদের সাথে মিথ্যে এঙ্গেজমেন্ট করলে? তনু, কি কারণ ছিল? কোন কারণে তুমি এই মিথ্যে এঙ্গেজমেন্টটা করলে? এইসব তুমি আমার আর জ্যাসমিনের জন্য করেছো না, যাতে আমরা বড়দের আশীর্বাদ পাই? আর কোনো উপায় ছিল না আমার কাছে। সবার খুশির জন্য এই একটাই উপায় ছিল। তুমি সব সময় অন্যের সুখের জন্য নিজের সুখের বলিদান দিয়েছো তনু। আর আজ এই সব জানার পর আমার গিল্ট আরো বেড়ে গেল। তনু, এই সব কিছু আমার জন্য হয়েছে তনু। আমার জন্য তুমি নিজের বাড়ি ছেড়ে এইখানে এসেছো তনু। কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই তোমাকে। জ্যাসমিন আমার জীবনে পুনরায় ফিরে আসার আগে যেই সময়টা আমরা কাটিয়েছিলাম, সেই সময়টা পুরো তোমার মতন ছিল, একদম সত্যি। সেখানে কোনো ভেজাল ছিল না, কোনো মিথ্যে ছিল না। আর একসাথে কাটানো সেই মুহূর্তগুলো আজও আমার একাকিত্বে শান্তি দেয়। এন্ড আই থিঙ্ক তোমারও সেই মুহূর্তগুলো মনে পড়ে। আর তনু, আমি এইসব কথা তোমায় এই কারণেই বলছি, কারণ তুমি যেন জানতে পারো যে যেই তোমার সাথে ভুল করে থাকুক না কেন, সেটা জ্যাসমিন হোক বা আমি, সে তাদের পাপের কর্ম ভুগছে। আর এখন আমি শুধু এটাই চাই যে তোমার কোনো সিদ্ধান্ত কোনো মিথ্যে বা কোনো ভুল ধারণার বসে যেন না হয়। অঙ্গদ চাই তো এইসব যেন আমি তোমায় কোনোদিনও না বলি, কিন্তু আমার মনে হলো যে এই কথাগুলো জানা তোমার দরকার, তোমার জন্য। এবং অঙ্গদ তো এই সব কিছু জানতেন? হ্যাঁ, আমি অঙ্গদকে সব বলে দিয়েছিলাম। কিন্তু তনু দেখো, ও তোমাকে খুব ভালোবাসে, তোমার কেয়ার করে। ও চাইছিল যে আমি তোমার থেকে দূরে থাকি, যাতে আমি তোমাকে আবার হার্ট না করতে পারি। সেই জন্য ও ঠিকই করেছে। হ্যাঁ, যা তুমি করো সেটা ঠিক, যেটা অঙ্গদ করে সেটা ঠিক। কারণ তোমরা তো পুরুষ, একটা মেয়ের ভালো খারাপ তার জীবনের সব সিদ্ধান্ত নিতে পারো, তাই না? তোমার মনে হলো তুমি আমার থেকে দূরে গেলে ভালো হবে, তাই তুমি চলে গেলে। অঙ্গদের মনে হলো আমি ওনার সাথে ভালো থাকবো, তাই উনি অধিকার দেখাতে শুরু করলেন। ওয়াও, গড সিগবীর, আমার এত ভালো ভেবো না। এইটুকু বুঝতে পারি আমি, আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারি। এত চিন্তা করো না। আর আরেকটা কথা মিস্টার বীর সিং, কান খুলে শুনে রাখো। আমি কোনো দুর্বল অসহায় অবলা মেয়ে নই যার নিজের লাইফে বাঁচার জন্য এক পুরুষের প্রয়োজন। আরে তুমি তো সেই পুরুষ নও যাকে আমি ভালোবেসেছিলাম, যে গিল্ট থেকে বাঁচার জন্য প্রায়শ্চিত্তের নামে সবার থেকে লুকিয়ে বেড়াচ্ছে। এটা প্রায়শ্চিত্ত নয় বীর। প্রায়শ্চিত্ত তো সিচুয়েশনকে ফেস করলে হয়, সিচুয়েশনের সাথে লড়াই করলে হয়। সিচুয়েশন থেকে পালানোর নাম প্রায়শ্চিত্ত নয়। যেটা তুমি করছো সেটা প্রায়শ্চিত্ত নয়। আপনি বোঝার চেষ্টা করুন অঙ্গদ, আমি শুধুমাত্র বীরকেই ভালোবাসি।
স্যার চা। চা তো আমি আনতে বলিনি। স্যার এটা আদা দেওয়া। আমার কি সর্দি লেগেছে নাকি? ভালো হয়েছে স্যার, একবার খেয়ে দেখুন না স্যার। আরে আমি চা খাবো না। খেয়ে নিন না স্যার, চাটা খেয়ে আপনার ভালো লাগবে। বুঝতে পারছিস না? তুই আমায় বলবি যে কিসে ভালো ফিল করবো? টেক দ্য টি অ্যান্ড গেট আউট। যা বেরো। থ্যাংক ইউ নরেশ, চা ওখানেই রেখে দাও, তুমি আসতে পারো। তনু ম্যাডাম, আপনি কি হলো অঙ্গদ? আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে এক কাপ চা খেতে পারেন না আর এক্সপেক্ট করেন আমি আপনার ইচ্ছেতে আমার গোটা জীবনটা কাটাবো? কেন? যা বলবেন সাফ সাফ বলুন তনু ম্যাডাম। ঠিক আছে, পরিষ্কার করে বলছি, আপনাকে এই অধিকার কে দিয়েছে যে আপনি ডিসাইড করেন যে আমার বীর আর জ্যাসমিনের ব্যাপারে কিছু জানা উচিত কি না? সবকিছু জানতেন, তাও এত বড় কথাটা আমার কাছে লুকিয়েছেন কোন অধিকারে অঙ্গদ? আমি আপনাকে অনেকবার বলেও ছিলাম যে কেন জানি না আমার মনে হচ্ছে যে বীর এখানেই কোথাও আছে। আপনি কিছু বলেননি কেন অঙ্গদ? আপনি ভুল ভাবছেন তনু ম্যাডাম। আমি যা কিছুই করেছি এই জন্যই করেছি যে আমার মনে হচ্ছে সেটা আপনার জন্য ঠিক। আর আমি যেটা ভেবেছিলেন অঙ্গদ যে তনুর জন্য আমি একাই ডিসাইড করব কোনটা ঠিক কোনটা ভুল? আমি কোনো অসহায় দুর্বল অবলা মেয়ে যে নিজের ভালো মন্দ বুঝতে পারে না? না 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 তনু ম্যাডাম, আপনি অন্য মানে বের করছেন আমার কথাটা। হ্যাঁ, তো সেটা আমি ডিসাইড করব অঙ্গদ যে আমার কোনটা জানা উচিত আর কোনটা নয়। সবাই শুধু আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে চলেছে। মা বাবা ওনাদের মনে হলো পরিবারের সম্মানের জন্য আমার বিয়ে করিয়ে দেওয়া উচিত, তাই করিয়ে দিলেন। তারপর জ্যাসমিন, ওর ভালোবাসা জেগে উঠলো, ওর মনে হলো না বীর শুধু ওর, তাই বীরকে আবার পাওয়ার জন্য উল্টোপাল্টা কাজ শুরু করে দিল। তারপর বীরের বাবা নিজের গিল্ট থেকে বাঁচার জন্য আমার বিয়ে আপনার সাথে দেওয়ার চেষ্টা করলেন। এবার আপনি তো আমার বন্ধু ছিলেন না? আপনার তো আমাকে সাপোর্ট করা উচিত ছিল, এইভাবে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়া নয়। কেন করলেন অঙ্গদ? আমি শুধু এইটুকুই জানি যে বীরের জন্য আপনাকে আমি কষ্ট পেতে দেখেছি আর সেটা আমি সহ্য করতে পারি না কখনো। আর বীরের ভরসা নেই, আবার যদি আপনার সঙ্গে ওরকমই কাণ্ড করে যেটা আগে করেছিল তাহলে বলুন না কি করবেন? বীর সবকিছু সহ্য করে এখানে ছিল যাতে আমি জানতে না পারি যে ও রামপুরে আছে। ও আমার খুশির ব্যাপারে ভেবেছে, আমার খুশির জন্য ও এত কষ্ট সহ্য করে গেছে। আর যে মিথ্যে কথা বললো সেটা ওটা কিছু না। বীরের মিথ্যে হলো স্যাক্রিফাইস আর আমার মিথ্যে গদ্দারি। আর সেটা এই জন্যই যে আপনার মনে আজও বীর রয়েছে। ওকে ভালোবাসেন আপনি, আঙ্গাতকে না। আপনার যা ইচ্ছা আপনি তাই ভাবুন, কিন্তু প্লিজ এবার আমায় নিয়ে চিন্তা করা বন্ধ করুন। শুধু এইটুকু করুন আমার জন্য। তোর ম্যাডাম আপনি অঙ্গদ প্লিজ, প্লিজ। আরে দেখো আমি কি নিয়ে এসেছি। আরে বাহ, এটা হলো স্পেশাল রাবড়ি, যা শুধু এই সময়ই পাওয়া যায়। আর তুমি তো ভালো করেই জানো এই রাবড়ি আমাদের তনু কত পছন্দ করে। জানি না যে আমাদের তনু এবারে আমাদের সঙ্গে থাকবে কি না। এবারে তো এই উৎসবটা পালনের ইচ্ছেই নেই। বীরের তো নতুন বিয়ে হয়েছে, ভেবেছিলাম খুব ধুমধাম করে পালন করব, কিন্তু ও তো গিয়ে ফোনই করলো না। মা, বান্টির ভাই কানাডা যাচ্ছে না? হ্যাঁ, বীরের জন্য তিলের নাড়ু পাঠিয়ে দিই ওর হাত দিয়ে। ওটা খুব ভালোবাসে আমার বীর। আচ্ছা, কিন্তু পাঠাবে কোন ঠিকানায়? তোমার ছেলে ঠিকানা পাঠিয়েছে? ঠিকই বলেছ গো, পাঠাবো কোন ঠিকানায়। ঠিক আছে, এবারে আমি তিলের নাড়ু বানাবোই না। সে কি, কেন বানাবে না? আমরা তো উৎসব করব, বাকি বাচ্চারাও তো আছে। অবশ্যই, তনুও তো পছন্দ করে তিলের লাড্ডু। হ্যাঁ, তবে ঠিক আছে, তনুর জন্যই বানাও। আমি ফোন করে দিচ্ছি, ওদের চলে আসতে বলবো। বাবলি, তনু ম্যাডাম কোথায়? পপিন্স,
তনু আন্টি তো চলে গেছে। চলে গেছেন? অঙ্গদ, আমি চলে যাচ্ছি। হয়তো সময় এসে গেছে যে আমরা সবাই নিজের নিজের অস্তিত্বটা খুঁজে পাই। আপনি আমায় অনেক সাহায্য করেছেন, তার জন্য থ্যাংক ইউ। আপনি নিজের খেয়াল রাখবেন। আর রিয়ার জন্য আমি একজন খুব ভালো নানি দেখেছি, কালকেই পৌঁছে যাবে। বাই। না বলে আপনার যাওয়াটা উচিত হয়নি। যাওয়া উচিত হয়নি আপনার, না বলে যাওয়া উচিত হয়নি আপনার, যাওয়া উচিত হয়নি আপনার, না বলে। তনু ম্যাডাম, কেন গেলেন আপনি এইভাবে? তনু আমার সোনা। তনু দিদি, বাবা, ঠাম্মা, জেঠু, জেম্মা, তনু দিদি এসে গেছে। করো না তুমি? কেন কাঁদাচ্ছ আমার মেয়েটাকে? কতদিন পরে বাড়ি এসেছে, এবার থামো। কি করব বলো, নিজেকে সামলাতে পারছি না আমি। হ্যাঁ, কিন্তু মা, তুই তো বলেছিলি আসবো না, না? তাহলে হঠাৎ এইভাবে? তনু, তোর সাথে অঙ্গদ আসেনি? আমি এখন আর মিথ্যে বলতে পারবো না। নমস্কার আঙ্কেল, নমস্কার। ভালো থেকো বাবা, তবে দীর্ঘজীবী হবে অঙ্গদ। আজ সবাই আমরা তোমার আর তনুর কথাই বলছিলাম। কি কথা বলছিলেন একটু বলুন না আমাকে। এটাই বলছিলাম যে তোমরা দুজন তাড়াতাড়ি চলে এসো, জানোই তো উৎসব আছে, সবাই আনন্দ করব। বলছি যে তনু কোথায়, একটু কথা বলতাম। এখন তো তনু ম্যাডাম এখানে নেই, একটু বাইরে গেছে। যখনই ফিরবে আমি কথা বলাচ্ছি। আচ্ছা, আপনি বলুন না বাড়িতে কি প্ল্যান হচ্ছে উৎসবের? বীর আর জ্যাসমিনের তো প্রথম উৎসব এটা, তাহলে বেশ আনন্দ হবে মনে হচ্ছে। বীরের তো কোনো খবর নেই বাবা, যবে থেকে কানাডায় গেছে একটা ফোন পর্যন্ত করেনি। সেটা ওর ব্যাপার। ব্যাস, তুমি আর তনু দুজন চলে এসো। তনু ম্যাডাম তো ওখানেও নেই, ফোনই করেনি বরং। না না না, আবার হয়তো রেগে যাবেন, আবার রেগে যাবেন। তাহলে গেলেন কোথায় উনি? বীর, আমাদের মধ্যে এরকম কিচ্ছু নেই। আমি আর অঙ্গদ শুধু ভালো বন্ধু। তোমাদের সবার কথা মনে পড়ছিল, তাই চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। এটা তো তুই খুব ভালো করেছিস মা, তুই এসেছিস। এবার সবাই মিলে আমরা খুব আনন্দ করব। মা,
খুব টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম করে নিচ্ছি। হ্যাঁ রে মা, তবে আরাম টারাম পরে। আগে আমি নিজের হাতে তোর জন্য গরম গরম খাবার বানাই। তুমি ছেড়ে দাও, আজ বরং ও আমার হাতে বানানো খাবার খাক। তোমার মনে হলো তুমি আমার থেকে দূরে গেলে ভালো হবে, তাই তুমি চলে গেলে। অঙ্গদের মনে হলো আমি ওনার সাথে ভালো থাকবো, তাই উনি অধিকার দেখাতে শুরু করলেন। ও গড সেক বীর, আমায় নিয়ে এত ভেবো না প্লিজ, এত চিন্তা করো না। আমি তোমার ভালোবাসার যোগ্য নই তনু, আর সেই কারণেই আমি নিজেকে সবার প্রথমে তোমার ভালোবাসার যোগ্য করতে চাই। বীর, তনু ম্যাডাম কোথায়? কি? তনু ম্যাডাম কোথায়? অঙ্গদ, হাত সরিয়ে কথা বলো। আর তনু কোথায় মানেটা কি? কোথায় মানে কোথায় আছে? বাড়িতে নেই উনি, তাহলে অবভিয়াসলি তুমি কোনো প্ল্যান বানিয়েছো নিশ্চয়ই। আরে তোমার মাথা ঠিক আছে তো নাকি? তনু ম্যাডাম এখানে কেন খুঁজছো? তনু তো তোমার বাড়িতে থাকে নাকি? এই প্রশ্নটা তো আমার তোমায় বাড়িতে করা উচিত। ছিলেন, তুমি ওনাকে সমস্ত কিছু বললে আর উনি চলে গেলেন। অবভিয়াসলি তুমি আমার থেকে ওকে দূরে করতে চাইছো। আরে, তোমার মাথা ঠিক আছে তো নাকি? এমনি এমনি কি করে যেতে পারে? তোমায় বলেনি কিছু? হ্যাঁ, এই যে তনু নিশ্চয়ই নিজের বাড়ি গেছে। ও আমার মতো পলাতক নয় যে ও পালিয়ে যাবে। এখন তোমার শরীর কেমন আছে বাবা? তোর দেখে কি মনে হচ্ছে বল? একদম ঠিক। কিন্তু আমার মেয়ের শরীরটা দেখে মোটেই ভালো লাগছে না। তবে আমি আর আজ কিছু জানতে চাইবো না। আমার তার উপর অনেক ভরসা যে সময় হলেই সে আমাকে সব খুলে বলবে। বাবা, আমি ভেবে নিয়েছি, আমি এবার নিজের জীবন নিজের মতো করে বাঁচব, সব সিদ্ধান্ত নিজে নেব। আমার জীবনে আমার কোনো পুরুষের সাহায্যের প্রয়োজন নেই, না অঙ্গদের আর না বীরের। ছেড়ে গেলেন দুজনকেই। আর ওর সেই অধিকারটা রয়েছে আমাকে ছেড়ে যাওয়ার, কিন্তু আমি ওকে আর ছাড়বো না। অনেক ছেড়ে দেখেছি। নিশ্চয়ই তোমার মতো স্বার্থপর মানুষের সঙ্গে সে নিশ্চয়ই জীবন কাটাতে চাইবে। এটা ওর সিদ্ধান্ত, আর ওর সিদ্ধান্তটা ওকেই নিতে দাও। আর এইবার আমি ওর কোনো সিদ্ধান্তে বাধা দেব না, আর এটা ও চায়। জীবনটা ওর, খুশিও ওর, আর সিদ্ধান্তটা ওই নেবে। ওনার লাইফে তোমার কিছু হবে না, কিন্তু এইটা মনে রাখবে তুমি। কোনো ভুল ধারণা মনের মধ্যে রাখবে না। আমি তোমার উপর নজর রাখছি। যদি তনু ম্যাডামের একটু কষ্ট হয়েছে না, আমি কিন্তু একদম ছেড়ে কথা বলবো না বীর। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি তোমার পরিবারের সাথেই রয়েছো, একদম সেফ আছো তাদের থেকে অনেকটা দূরে যারা তোমায় আঘাত দিতে চায়। উনি আমায় বুঝতে পারেননি এখনো বীর। আমায় উনি বুঝতে পারেননি। যখন আমি কাউকে ভালোবাসি না, মরার আগ অব্দি আমি সেটাকে পালন করে যাই। আমি তোদের দুজনকে ছাড়বো না। আর তার মাঝখানে যদি কেউ আসে, তাকে একেবারে শেষ করে দিই। হ্যালো, আমি জ্যাসমিন বলছি।
আমি শুধু বীরকেই ভালোবাসি। এখন আমার এখান থেকে নতুন যাত্রা শুরু হচ্ছে তনু। এবার আমি সেই বীর হয়ে দেখাবো যাকে তুমি ক্ষমা করতে পারো, আপন করে নিতে পারো। এবার আমি নিজেকে তোমার এবং তোমার ভালোবাসার যোগ্য করেই দেখাবো।